তো আমি প্রথমে এক কাজ করি, আমি আগে প্রেজেন্টেশন করব, কারণ লোগোটা আমার প্রেজেন্ট করতে হবে আগে। আমি যে ক্লায়েন্টের কাজ নিয়েছি সেই ক্লায়েন্টকে আমাকে আগে দিতে হবে। তো প্রেজেন্ট করতে গেলে আমি ক্যানভা হোমে যাচ্ছি। আমি একটা সাইজ এখান থেকে নিচ্ছি 1920 এবং 1080, এটাকে একটু কমিয়ে নিই, 900 মতো করে, সরি 900 করলে একটু কম হয়ে যাবে, 1000 করে নিচ্ছি। ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, মিস করলে আপনাদের সমস্যা হবে। একটা যখন ডিজাইন কাউকে প্রেজেন্টেশন করতে হয় লোগো, তখন কেমন ভাবে করতে হয় সেদিকটা খেয়াল রাখতে হয়। কালার থেকে শুরু করে তার ছোট ছোট জিনিসগুলো, দিকগুলো খেয়াল রাখতে হয়। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল আমাদের লোগোটা এখান থেকে কপি করে নিয়ে আসি, আমরা ডিজাইনটা পরে করছি, কারণ আপনারা 2 ঘন্টা আজকে থাকবো বলেছেন আমার সাথে, 2 ঘন্টা সময় দেবেন লোগো। আচ্ছা, নিচে আমরা কালার দেবো একটা। বুঝতে না পারলে শেষে আমরা কোশ্চেন অ্যান্সার রাউন্ডে আমরা অবশ্যই সেটাকে ফেস করব, কিন্তু আমি আগে আর কোশ্চেনের উত্তর দিতে পারছি না, আমাকে কাজটা দেখাতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, কালার প্যালেটে যাচ্ছি, এখানে গিয়ে আমি একটা কালার নেব ব্যাকগ্রাউন্ডে। তো মোটামুটি এরকম টাইপের বা এরকম টাইপের এখানে থাকবেই বাই ডিফল্ট। তো এই কালারটাকে একটু আর একটু সামান্য দিকে নিচে নামাই, এরকম একটা কালার আমি রাখলাম। চলে যাব এলিমেন্টসে। এলিমেন্টসে যাওয়ার পর এইখানে যে প্যালেটটা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনশট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বুঝবেন। এইখানে দেখুন একটা আপনার শেপ লেখা আছে, এটা ক্লোজ করছি। শেপে আসুন, শেপে আসার পর এখানে আমাদের রেক্ট্যাঙ্গেল রয়েছে, এই রেক্ট্যাঙ্গেলটাকে জাস্ট ক্লিক করব, এখানে চলে যাবে। এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা এখানে সেট করব। তো আমরা এটাকে শিফট বাটন চেপে ধরে বড় করছি, আর একটু বড় করে বাড়িয়ে দিই, মানে এটা যেন চারদিকটায় সমান থাকে। ক্লাস বুঝতে পারবেন না তার জন্য আমি আছি, ঘাবড়াবেন না কেউ। একজন টিচারের যা দায়িত্ব আমি সেটা পালন করব। ওকে, এতদূর। এটার কালারটা আমরা করব হোয়াইট কালার করব। তো কালারে যেতে গেলে আমাদেরকে কালারে যেতে হবে। এখানে দেখুন হোয়াইট কালার রয়েছে, বা এই নিচেও কিন্তু হোয়াইট কালার দেওয়া রয়েছে। ক্লিক করলাম, হোয়াইট কালার হয়ে গেল। আমরা এটার একটা কপি করি আগে। এখান থেকে প্লাস বাটনে যাব, মানে এই যে আমাদের রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি সেটার আমরা ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করে আপাতত ছোট করে এখানে রাখি। অল্ট বাটন চেপে ধরি, কর্নার ধরে ছোট, সরি এটা শিফট বাটন চেপে ধরি, তাহলে ছোট হবে। আচ্ছা, এখানে আপাতত রাখলাম। এটাকে আরেকটু আমরা শিফট বাটন চেপে ধরে ছোট করে নিই। কাজগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এটা নেবার পর আমরা যেটা করব, সাদা নিয়েছি, এইখানে একটা ডিজাইন আমরা তৈরি করব যাতে এটা ভেসে থাকে। তো তার জন্য কি করব, এখানে যে ট্রায়াঙ্গেল আছে আমাদের, সে ট্রায়াঙ্গেলটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে এদিক থেকে সরু করে দিচ্ছি, ঠিক এইরকম বরাবর একটু বাড়িয়ে নিই। এটা কি করব, এদিক থেকে যে আমাদের রোটেট টুলটা রয়েছে না, এর মধ্যে ধরে আমরা 90 ডিগ্রি, যতক্ষণ না আসছে, হ্যাঁ এবার 90 ডিগ্রি এসেছে, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন যেখানে 90 ডিগ্রি আছে, দেখতে পাচ্ছেন? আমাকে দু একজন লাইক করে জানিয়ে দিন, ক্লাসের আপনাদের চ্যাট দেখার সময় দিলে অসুবিধা আছে। ওকে, তো এটা ছেড়ে দেওয়ার পর আমরা কি করলাম, এটাকে কালারটাকে একটু পরিবর্তন করব, এই শেপের কালারটা। তো আমরা কালারে যাব, কালারটা নেব একটু এই টাইপের ডিপ ডার্ক টাইপের। তো আমি এই কালারটা নিলাম, নেবার পর আমরা এখানে সেট করব। তো একটু উপরে দিয়ে উঠে যায়, আমরা এখানে সেট করার জন্য আগে প্রথমে এটাকে মিডিল করে নেব। তো পেজের মিডিল করতে গেলে কি করে পেজের মিডিল হবে, দেখবেন এখানে একটা রুলার বার আছে, যদি কারোর না থাকে সেক্ষেত্রে আপনারা শিফট আর প্রেস করবেন। দেখুন এখন আমার হাইড হয়ে গেছে, শিফট আর প্রেস করবেন, দেখবেন এখন গাইড আসবে। তো আমরা এরকম ধরে এটাকে মিডিল করার চেষ্টা করছি, এটা মিডিলে আছে। প্লিজ আপনারা কেউ মাইক্রোফোন অন করবেন না, একটা ক্লাসের মধ্যে মাইক্রোফোন অন করলে খুব ডিস্টার্ব হয়ে আমি। আচ্ছা, এটাকে আমরা মিডিল করেছি, আমরা এই জিনিসটাকে আর একটু ছোট করে নিই, এদিক থেকেও একটু ছোট করে নিচ্ছি। এটার একটা ডুপ্লিকেট করব, তো এখানে প্লাস বাটন আছে, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটাকে আগে এভাবে লাগিয়ে নেব, তাহলে আমাদের জিনিসটা ঠিক জায়গায় থাকবে। এবার কি করব, এই রোটেট টুলটা ধরে এদিক থেকে আমরা -90 ডিগ্রিতে নিয়ে চলে যাব, দিয়ে এরকম ভাবে দুটোকে অ্যাডজাস্ট করব। এই দুটোকে একসঙ্গে লিঙ্ক করার জন্য প্রথমে এটা ক্লিক করব, প্রথমটায় শিফট বাটন চেপে ধরে এটা ক্লিক করবো একটা, তাহলে এবার দুটোতে লিঙ্ক হয়েছে। কারণ বারবার তো আমাকে কাজ করতে হবে, তো এখানে গ্রুপ করে দিচ্ছি। গ্রুপে থাকলে নড়ে চলে যাবে না কোথাও। তো আমি একটু সরিয়ে নিই,
এবার এই দুটোকে কি করব, আমরা একটু ভেতর দিকে প্রবেশ করাবো। দেখুন এটা এবার তলায় নিয়ে যেতে হবে আমাকে, যে ট্রায়াঙ্গেল দুটো আমি এঁকেছি। তো রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর দেখুন লেয়ার আছে এখানে, এখানে সেন্ড টু ব্যাক। দরকার হলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন, আমি একটু ওয়েট করছি আপনাদের জন্য, কিংবা আপনারা ছবি তুলে রাখতে পারেন যে কিভাবে ব্যাকে নিয়ে যাওয়া যায়। ওকে, তো জাস্ট আমি সেন্ড টু ব্যাক করলাম। ব্যাক করার পর আমি এটাকে ঠিকঠাক অ্যাডজাস্ট করব। তো এদিক থেকে আর একটু আমি দুই দিকে বাড়িয়ে নিচ্ছি। ওকে, বাড়িয়ে নিলাম, ঠিক এই পজিশনে রেখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি একটু যদি ছোট করি, তাহলে দেখুন এখন পেজটা মনে হচ্ছে একটু উঠে আছে, তাই না? পেজটা একটু উঠে আছে মনে হচ্ছে না ডিজাইনটাই? কোথায় আমার কথা শোনা যাচ্ছে তো? চার্জ শেষ স্যার, এটা তো আমি আপনাকে হেল্প করতে পারছি না, সরি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এটা পেজটা যেন উঠে আসে এরকম একটা তৈরি করলাম। এটারই একটা কপি করব আমরা, অল্ট বাটন চেপে ধরে আমরা এইটার উপরে যখন ক্লিক করব তখন আর একটা আমাদের কপি হয়ে যাবে। তো আমরা এখন আপাতত সাজিয়ে রাখি, এটাকে ডিজাইনটাকে একটু উপরে তুলে নিয়ে আসি, এটা থাক, আমরা ধীরে ধীরে কাজগুলো করব। এইখানে আমরা 3 পিস সাজাবো, ঠিক এইখানে। তো আমরা একটু ছোট করি শিফট বাটন চেপে ধরে, আর লাইনটা আমাদের ঠিক রাখার জন্য আমাদেরকে একটা এখান থেকে রুলার টেনে নিতে হবে। এই দুটোকে ছোট করব ধরে এইভাবে, কতটা ছোট করা যায় দেখা যায়। তো আমরা আগে প্রথমে আনগ্রুপ করতে হবে, নাহলে ছোট হবে না। আর একটু এদিকে ছোট করে নিচ্ছি, এটাকে ডিলিট করি, একটা আগে সেট করি, তারপরে এটাকে মিডিলে নিয়ে আসি। এটা আর একটা কপি করে আমরা জাস্ট এইভাবে ধরে এদিক থেকে -90 ডিগ্রি করে নিচ্ছি, এই দুটোকে এক জায়গায় লাগিয়ে দিচ্ছি। তারপরে এবার আমরা এই দুটোকে ঠিকঠাক জায়গায়, এটাকে তলায় নিয়ে যাব, এটা তলায় নেই, সেন্ড টু ব্যাক, তলায় গেল, শিফট বাটন চেপে ধরে আমরা একটু সামান্য নামিয়ে দিই, এদিক থেকেও একটু বাড়িয়ে দিই। তো এই জায়গাটা আরেকটু ভালো করার জন্য আমাকে একটা শেপ নিতে হবে, সেটা হচ্ছে আমাদের সার্কেল একটা নিতে হবে। সার্কেল নিলাম, তো আগে ব্যাকগ্রাউন্ডের কালার করে নেব। ব্যাকগ্রাউন্ডের কালার কি আছে আমাদের, এই কালারটা। যদি আমি না বুঝতে পারি ব্যাকগ্রাউন্ডের কালার কোনটা, তাহলে প্লাস বাটনে যাব, এখান থেকে দেখুন একটা কালার পিকার আছে, আরেকবার দেখাই, এখানে ক্লিক করলাম, কালারে গেলাম, কালারে যাওয়ার পর এরকম একটা প্লাস বাটন আসবে, তারপরে এখানে দেখুন পিকার আসবে। যেহেতু আমি অ্যাকচুয়ালি কালার কি সেটা বুঝতে পারছি না, পিকারে যাব, এইখান থেকে আমি ক্লিক করলে কিন্তু আমার কালারটা সেই কালারে পরিণত হয়ে যাবে। তো আমি এখান থেকে কি করব, এই ডিজাইনটা একটু রাউন্ড শেপে আমি নেব, ডিজাইনটাকে যাতে দেখতে ভালো লাগে। তো দেখা যাক। আচ্ছা আরেকটু আমি এটাকে নিচের দিকে নামাই, ডাউন করি, তবে গিয়ে ভালো লাগবে। ঠিক এই বরাবর রাখলাম। এবার এটাকে আমি দেখি কতটা কি করা যায়। তো একটু ছোট করে নিই, আর একটু ছোট করতে হবে, ঠিক এই পজিশনে, যাতে এই জায়গাটা একটু রাউন্ড দেখায়। তো আমি এটা কিভাবে নিয়েছি, আমি অন্য একটা কালার করি তাহলে বোঝা যাবে। এটা ডিম্বাকৃতির মতো করে নিয়েছি, এই জিনিসটা আমি ডিম্বাকৃতির মতো করে নিলাম বলেই কিন্তু জিনিসটা ঠিকঠাক হলো। তো আমার কালারটা কোনটা ছিল, এটা ছিল, করে দিলাম। তো আমি এই জিনিসটাকে এখন আর একটু চাইলেও তুলতে পারি না, আর তোলা যাবে না। এবার সব কটাকে ধরে আমাকে লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার জন্য আমি আগে কি করব, শিফট বাটন ধরে আমি আগে এটা নিচে নামাই, এই দুটোকে আগে লিঙ্ক করি, মানে লিঙ্ক করে কপি করি, তারপরে এখানে এইটাকে আমি আবার এখানে নিয়ে যাই। আচ্ছা ওকে, এখন কি ঠিক আছে? হ্যাঁ, এটা এখন সেন্টার আছে। এই যে আর্টবোর্ডটার, এটার আমি একটা কালার পরিবর্তন করব। তো কালারটা কি দিব, আমরা একটু গ্রিন টাইপের কালার দেবো। তো গ্রিনে ক্লিক করলাম, কিন্তু এতটাও গ্রিন দেবো না, প্লাস বাটনে গেলাম, কালারটাকে একটু আলাদা করার চেষ্টা করছি আমি। ঠিক এই টাইপের, ঠিক এই টাইপের থাকবে। তাহলে একটা তৈরি হলো আমার। একটা তৈরি হওয়ার পরে এই কটাকে একসঙ্গে সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করলে কোথাও চলে যাবে না। আমি আরেকটা কপি করব এটা। তো অল্ট বাটন চেপে ধরে মাউসের সাহায্যে ড্র্যাগ করলে কিন্তু এটা কপি হয়ে যায়। কপি করলাম, শুধু কেবল এবার এই আর্টবোর্ডটার একটা কালার চেঞ্জ করব আমি আলাদা, একটা ব্ল্যাক কালারের দেব। তো আমি এটা ক্লিক করলাম, এবার আনগ্রুপ করেছি, কিন্তু ভালো করে দেখবেন, আমি যখন ক্লিক করেছি তখন এখানে আনগ্রুপ একটা অপশন দিচ্ছি। যখন আপনি গ্রুপ করবেন
তখন গ্রুপ দেখাবে, আর যখন আনগ্রুপ করতে চাইবেন এখানে আনগ্রুপ দেবে। আপনি যেটার উপরে ক্লিক করেছেন, জাস্ট আনগ্রুপে ক্লিক করলাম, এবার সবকটা কিন্তু আনগ্রুপ আলাদা আলাদা হয়ে গেছে। তো আমি কালারটা দেওয়ার জন্য আনগ্রুপটা করেছি। কালারে যাব, কালারে যাওয়ার পর আমি এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করি, তারপরে ব্ল্যাক থেকে একটু কালারটা পরিবর্তন করব। তো আমি প্লাস বাটনে গেলাম, এই যে একটা ছোট্ট করে সরু আমাদের জিনিসটা রয়েছে, যাতে আমরা কালারটাকে আলাদা করতে পারি। তো মোটামুটি খুব ব্ল্যাক রাখবো না, এরকম টাইপের একটা কালার রাখলাম। আচ্ছা, এতদূর পর্যন্ত বোঝা গেছে? বুঝতে পেরেছেন? আমি খুব সিম্পল ভাবে চেষ্টা করছি বোঝানোর আপনাদেরকে। বুঝতে পেরেছেন? এবার জানান, একটু তাড়াতাড়ি জানাবেন, অনেকটা কাজ বাকি আছে কিন্তু। ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে আশেপাশে থাকা জিনিসগুলো সরিয়ে ফেলতে হবে। ক্লাসে যখন ফোকাস দেবেন, তখন ক্লাসের দিকে যেন মনোযোগটা আপনার থাকে, তবে গিয়ে কাজ কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। একজন বলেছেন, মণিমালা মুখার্জি বলেছেন রিপিট করতে, আমি চেষ্টা করছি আপনাকে রিপিট করার। কেমন? আমরা কিচ্ছু করিনি, জাস্ট শুধু কেবল একটা শেপ নিয়েছিলাম, মানে রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম, তার মধ্যে দুটো আমরা এরকম ঠিক ট্রায়াঙ্গেল নেবার পর এরকম সরু করেছি, সরু করার পর এরকম করে ঘুরিয়েছি, ঘুরিয়েছি একদম সোজা করে। তারপর আরেকটা কপি করে এভাবে এটাকেও ঘুরিয়ে দিয়েছি ঠিক উল্টো দিকে। তো আমরা মোটামুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, একই জিনিস আবার দেখাচ্ছি আপনাকে, এখানেও তৈরি হবে একই জিনিস। তো আমরা এই দুটোর কালারকে পরিবর্তন করেছি, ঠিক এখান থেকে কালার পরিবর্তন করলাম, সেটা বুঝতে পেরেছেন? আর কিছু করিনি। আর এই যে জায়গাটা, এই জায়গাটা যেমন দেখাচ্ছে যে প্লেন, মানে ডাইরেক্ট এখান থেকে এরকম ভাবে গেছে, এরকম ভাবে চলে এসেছে, কিন্তু এই জায়গাটা কি করে হলো? কারণ আমি একটা শেপ ব্যবহার করেছি এখানে। কি শেপ? না, তো এরকম একটা ডিম্বাকৃতির মতো আপনার আমরা সার্কেল নিয়েছিলাম, তারপরে ডিম্বাকৃতি করেছি, আর কিচ্ছু করিনি। এটা সিম্পল কাজ, খুব জটিল ভাবে নেবেন না কাজগুলোকে, অসুবিধা হবে। দরকার নেই কোনো জটিল ভাবে নেবার। তো আমরা আবার এটাকে, এই তিনটাকে একসঙ্গে সিলেক্ট করুন, সব কটাকে নয়, সব কটা সিলেক্ট করলে কিন্তু আপনি বাকি কাজগুলো করতে পারবেন না। যে পার্টিকুলারই আপনার মনে হবে যে এটাকে সিলেক্ট করা দরকার, সিলেক্ট করবেন, গ্রুপ করলেন। গ্রুপ করার পর আমি আর একটা এখানে অল্ট বাটন চেপে ধরে, যখন আমরা কপি করব তখন অল্ট বাটন চেপে ধরে করা যায়। আর এখানে একটা প্লাস বাটন আছে, কিন্তু এখন প্লাস বাটনে আমি আছে, আপনার প্লাস বাটনে দেখাই, তবে আপনাদের বুঝতে সুবিধা হবে আরো। দেখুন এখানে একটা প্লাস বাটন আছে ডুপ্লিকেটের, জাস্ট এখানে ডুপ্লিকেট করবেন প্লাস বাটনে, কিন্তু সোজা রেখে কাজটা আমাদেরকে করতে হবে, নামিয়ে আনা। তো ঠিক মোটামুটি আমি এরকম একটা গ্যাপ মেনটেন করে রেখে দিলাম। এই তিনটেকে একসঙ্গে এবার ধরবো, কারণ এই যে সাদা অংশটা রয়েছে আমাদের এই পেজের, সেই মোতাবেক আমাদেরকে সোজা করে লাগাতে হবে। তো আমরা তার জন্য একটা কি করব, এখান থেকে আমাদের একটা দাগ নিয়ে নিলাম, যেটাকে আমরা রুলার বলি, সেটা নিলাম। এবার এই জিনিসটাকে ঠিকঠাক আমরা এখানে সেট করছি। ওকে, এর কালারটাকে পরিবর্তন করব, কারণ আমরা একটা ব্ল্যাক নিয়েছি, একটা নিয়েছি, এখানে একটা হোয়াইট কালার নিতে হবে আমাকে। আনগ্রুপ করলাম, এখান থেকে কালার পরিবর্তন করার জন্য কালারে যাব, এবং এখান থেকে হোয়াইট কালার নেব, বা এখান থেকে নেব, যে কোনো একটা প্যালেট থেকে নিলেই হলো। তো জাস্ট হোয়াইট কালার নিলাম। এবার আমি একটা ভিজিটিং কার্ড তৈরি করব, তার একটা মাপ মোটামুটি আমাকে জানতে হবে। তো এখান থেকে এটা কপি করে নিচ্ছে, একটা কপি করলাম। কপি করার পর একটা ভিজিটিং কার্ডের মাপে মোটামুটি এটাকে সেট করছি, ঠিক এই বরাবর, যেমন ভিজিটিং কার্ডের একটা হাইট হয় সেরকম ভাবে। আর এটাকে একটু সরিয়ে নিয়ে আসি, তাহলে গ্যাপটা ঠিকঠাক থাকবে, মোটামুটি ঠিক এরকম। এটার একটা ডুপ্লিকেট করব, নিচে একটা নামাবো, কিন্তু সরি, এখান থেকে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে এটাকে গ্রুপ করে রাখি আগে, নাহলে অসুবিধা। গ্রুপ করে রাখলাম, এবার কিন্তু আমি চাইলে সবকটাকে একসঙ্গে ম্যানেজ করতে পারি। আমাকে পেজের এই যে সাইডটা আছে সেটা কিন্তু একসঙ্গে ম্যানেজ করার জন্য আমাকে রুলার গুলো ব্যবহার করতে হবে, এই পেজের সঙ্গে এই পেজের যেন সামঞ্জস্য থাকে। উপরের দিকটা যদি লক্ষ্য করে দেখি তাহলে সামঞ্জস্য আছে, কারণ আমি প্রেজেন্টেশন করছি, আমার ক্লায়েন্টকে কিন্তু আমি এই লোগোটা প্রেজেন্ট করে দেবো। ছোট ছোট কার্ডের মাধ্যমে দেব, এরকম একটা বড় পেজের মাধ্যমে দেব। তারপর প্রেজেন্টেশন করার অনেক জিনিস আছে, যেমন ব্যাগ আছে, টি শার্ট আছে, তারপর আপনার ফ্লায়ার আছে, বসিয়ার আছে, তো বুক আছে। তো সেগুলো আজকে আমরা দেখবো না, আমি সবাইকে নতুন ভেবেই কাজটা দেখাচ্ছি, যে একটা মিনিমাম ম্যাক্সিমাম যদি আপনি সোজাভাবেও কাজ করেন, তো প্রেজেন্টেশন কিভাবে দেবেন সেটার একটা ছোট্ট একটা ওয়ে, যেটা আপনাদের কাছে খুব ইজি মনে হবে। ক্লাসটা শেষ করুন তারপরে। তো আমরা এতদূর পর্যন্ত করে ফেলেছি, একটা ভিজিটিং কার্ডের সাইজ নিলাম,
আরেকটা ডুপ্লিকেট করছি এখান থেকে। ডুপ্লিকেট করার পর ঠিক এই জায়গাতে আমরা সমানভাবে লাগাবো। আমাদের মেজারমেন্ট কিন্তু সব সময় কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে ঠিক রাখার। মেজারমেন্ট যদি আমাদের দেখা গেল পেজটা এরকম হয়ে আছে, তাহলে কিন্তু একদম রং। মেজারমেন্ট ঠিক করার জন্য আপনি গাইডের সাহায্য নিতে পারেন। এখান থেকে গাইডের সাহায্য নেবেন। এইখানে যা স্পেস ছেড়েছেন, এই জায়গাটায় যা স্পেস ছেড়েছেন, এইখানেও কিন্তু সেই স্পেস আপনাকে রাখতে হবে। এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের একটা বড় নিয়ম বলতে পারেন। আপনাকে পেজ মেজারমেন্ট করা শিখতে হবে, আপনাকে ডিজাইন কিন্তু একদম ঠিক ঠিক ওয়েতে আপনাকে কাজ করে যেতে হবে, তবে গিয়ে আপনি ভালো একটা গ্রাফিক্স ডিজাইনার হয়ে উঠতে পারবেন। এর জন্য প্রচুর সাধনা লাগবে। আমি এখনো পর্যন্ত ওই রাস্তায় হাঁটছি, কোনোদিন শেষ করতে পারবো না আশা করছি। আমি এতটাই কনফিডেন্স সঙ্গে বলতে পারি যে আমি গ্রাফিক্স ডিজাইনে কোনোদিন এই সেক্টর আমার পক্ষে শেষ করা পসিবল না। আমি যতদূর ভেবেছি বা আমি যতদূর দেখেছি, এত বড় দুনিয়া আর এত সুন্দর একটা ক্রিয়েটিভিটি কাজ, এর মতো ভালো লাগা কাজ আপনি কোথাও পাবেন না। যখন আপনি কাজ করবেন না, দেখবেন আপনার ব্রেন শান্ত হয়ে থাকবে। আপনাকে ভালো মানুষ হিসেবে আপনি চুপ করে কম্পিউটার সামনে বসে বসে একা একা কাজ করবেন। আচ্ছা, এরপরে আমরা একটা ছোট্ট আর একটা শেপ নেবো। তো এখান থেকেই একটা নিয়ে নিচ্ছি ডুপ্লিকেট করে, তারপরে এইভাবে ছোট করে দিচ্ছি। কেন জানেন? এই জিনিসটা আপনাকে দেখাচ্ছি আমি কেন আপনাদেরকে এটা নিতে হবে। তো মোটামুটি এরকম আমি রাখলাম। আচ্ছা, এতদূর পর্যন্ত আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন তো? আমাকে জানান। 4D রুল অবশ্যই দরকার আছে, কিন্তু সব জায়গায় 4D রুল মেনে কাজ করাও পসিবল না। যদি 4D রুল মেনে আপনি কাজ করতে যান, অনেক জায়গায় কিন্তু আপনি ঠিক করতে পারবেন না। 4D রুল অবশ্যই দরকার, এটা গ্রাফিক্স ডিজাইনের নিয়ম। কিন্তু যখন বিভিন্ন ধরনের লেখা চলে আসবে আপনার সামনে, তখন কিন্তু একটু মুশকিল লেগে যাবে। তাই আমাদেরকে মেনটেন করাটাও করতে হবে, এমনকি আমাকে 4D রুলের বাইরে গিয়েও কাজ করতে হবে। দুটোই প্রয়োজন আছে। বাকিরা সব বুঝতে পারেননি? ওই কেউ তো ইয়েস বলছেন না, কয়েকজন বুঝতে পারছেন? চিন্তা নেই, আপনাদের হাত ধরেছি, ছাড়ার জন্য নয়, বলুন। অসুবিধা থাকলে বলুন, আমি আবার রিপিট করব। আপনারা একটু রেসপন্স করলে কি হয় জানেন? আমাদের একটু উৎসাহ বাড়ে। আগামী দিনে যে সব ক্লাসগুলো আপনাদের জন্য করাবো ভেবেছি, সেটা যদি এখনই আপনাদের কাছে রেসপন্স না পাই, তাহলে আর কি করে আমি করাবো বলুন। প্রত্যেকে একটু জানাবেন, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। কারণ ক্লাসে আপনারা আমার নিজের মতো যুক্ত হয়ে আছেন, তখন আমি তো কাজ দিচ্ছি, সেগুলো যাতে আপনাদের উপকারে লাগে, তা আমি চাইবো লাগুক। ঠিক আছে, তো আমরা এতদূর পর্যন্ত করে ফেলেছি। এই জায়গাটাকে একটু ঠিক করি, এই স্পেসটা যেন ঠিক থাকে আমার। এবারে আমাদেরকে সেম জিনিসটা এখানেও কিন্তু তৈরি করতে হবে। তো এর জন্য আমরা কি করব? আমরা আবার একবার, যে ম্যাডাম বলছিলেন বুঝতে পারেননি এই জিনিসটা, একই জিনিস, সেটা আমি আরো একবার দেখাচ্ছি বলে আজ সাইড থেকে নিচ্ছি না। একটা আমরা ট্রায়াঙ্গেল নিলাম, নেবার পর আমি এটাকে সরু করছি আমার যতটা প্রয়োজন। তে আমায় কি করতে হবে? রোটেট করানোর জন্য, মানে যেহেতু আমাকে এইভাবে ফেলতে হবে, তো রোটেট করানোর জন্য এই যে একটা অপশন আছে, আমরা ধরে 90 ডিগ্রি আসবে ছেড়ে দেবো। কালারটাকে পরিবর্তন করে আমাদেরকে এই শ্যাডো কালারটা নিতে হবে। তো শ্যাডো কালার নেওয়ার জন্য কোন কালারটা নিয়েছে এবার যদি আমি বুঝতে না পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে? তখন আমরা প্লাস বাটনে যাব, দিয়ে দেখুন একটা কালার পিকার আছে পেনের মতো আইকন, জাস্ট এটা ক্লিক করব। আমরা কোন শ্যাডোটা নিয়েছি দেখুন, যখন আমি যেখানে যাব সেই কালারটা কিন্তু শো করবে। আমি যদি পিঙ্কে যে কোনো কালারে যাব, এই কালার পিকারটাই সেটা শো করবে। তো আমি এই কালারটা নেব, দেখুন ওই কালারটা হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা এই জায়গাটাকে সেট করব, আর একটা কপি করব। এবার উল্টো দিকে ঘোরাবো, যেহেতু এইদিকে মুখ আছে, আমাদেরকে এদিকে মুখটা করে নিতে হবে। তো আমরা উল্টো দিকে -90 ডিগ্রি করে দিচ্ছি, -90 ডিগ্রি। এই দুটোকে এক জায়গায় লাগাবো, এই দুটোকে একসঙ্গে, একটাকে আগে প্রথমে ক্লিক করব, তারপরে শিফট বাটন ধরে একটাকে ক্লিক করব। এবার এই দুটোকে আমরা আগে ছোট করে নিই একটু, তবে আমাদের প্লেস করাতে সুবিধা হবে। তো ঠিক এরকম আমরা একটু উপরে তুলে নিই, কতটা লাগতে পারে দেখে নিই। ঠিক এত দূর। তারপরে আমরা এটাকে গ্রুপ করে রাখি, গ্রুপ করলে আমাদের বারবার এটাকে সরাতে অসুবিধা হচ্ছে, সেটা হবে না। এর উপর রাইট ক্লিক করবো, এবার তলায় নিয়ে যেতে হবে। তো লেয়ারসে যাব, এগুলো একদম সোজা ভাবে কিচ্ছু নয়। আপনি যখন কোনো জিনিসকে তলায় নিয়ে যাবেন, ব্যাকে নিয়ে যাবেন, আমার তো একটা পেজের উপরে উঠে আসি, আমাকে ব্যাকে নিয়ে যেতে হবে। তো এই শেপটার উপরে কোন শেপটাকে বা কি কে ব্যাকে নিয়ে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। লেয়ার আছে, এখানে দেখুন সেন্ড টু ব্যাক লেখা আছে, জাস্ট ব্যাক করব, ব্যাকের দিকে চলে গেল। তো আমি এই দুটোকে ব্যাক করছি। ওকে, এই কালারটাকে আমরা এই কালার করব, ব্ল্যাক কালার, কারণ আমার সব কটা সাদা হয়ে গেলে ভালো লাগবে না। তো আমরা ব্ল্যাক কালার করার জন্য এটা ক্লিক করলাম,
এর উপরে ক্লিক করলাম কালারের উপরে। যদি কালারটা বুঝতে না পারছি এটা কোনটা, তাহলে আবার প্লাস বাটনে যাব, এখান থেকে কালার পিকারটা নেব, জাস্ট এখানে ক্লিক করে দেবো। আর এটার একটা কপি করছি, একই জিনিস আমাকে নিচে লাগাতে হবে। তো কপি করার জন্য আমি যখন যদি আমার কাছে এখানে প্লাস বাটন না শো করে, তাহলে অল্ট বাটন চেপে ধরবো কিবোর্ড থেকে। তারপরে কি করব, এখান থেকে মাউসের সাহায্যে টেনে ধরে নিচে নামিয়ে নেব। এবার আমরা এটাকে ঠিকঠাক জায়গায় সেট করে দেবো। এটা করার কারণ হলো একটু দেখতে ভালো লাগবে। আরেকটু নিয়ে যায়, এটাকেও আরেকটু ভেতরে ঢোকাই। ওকে, এটার আর একটা কপি করব, এইটার নিচে লাগাতে হবে আমাদেরকে। তো জাস্ট অল্ট বাটন চেপে ধরে এটার নিচে লাগাচ্ছি, সবকটা একই ওয়েতে থাকবে বলে। ওকে, এখন পর্যন্ত আমরা প্রেজেন্টেশনের জন্য যে পরিশ্রমটা সেটা করছি, এখনো প্রেজেন্টেশনের কিছু হয়নি। লোগো গুলোকে আমরা ঠিকঠাক জায়গায় করব, ঠিকঠাক ভাবে আমাদেরকে বোঝাতে হবে। তো চলুন, এইখানে আমরা কি নেওয়ার জন্য এই ছোটটা নিয়েছি জানেন, এই কালার গুলোকে নেওয়ার জন্য। আমি যে কি কালার ব্যবহার করেছি সেটা আমার সেই ক্লায়েন্টকে দেখানোর জন্য এই প্যালেটটা। তো এটা আগে শুরু করি। তো কালারটাকে আর একটু ভালো করার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে 3 ডট লাইন আছে এখানে যাব, একটা বর্ডার দেবো চারিপাশে, স্ট্রোক বর্ডার আমরা অনেকে বুঝি, চারিদিকে একটা বর্ডার দেবো। তো যখন আমরা 3 ডটে যাব, এখান থেকে দেখুন একটা লাইন দেখা যাচ্ছে, ক্লিক করলে দেখুন একটা বর্ডার রূপে কিছু চলে আসবে। যখন বর্ডার রূপে এলো, তো এর কালারটা আমি ব্ল্যাক রাখতে চাইছি না, একটু আলাদা রাখতে চাইছি। তো যেহেতু আমি বর্ডার আছে, বর্ডারের কালারে যাব, দেখুন এখানে পাশে কিন্তু আর একটা গোল সার্কেল তৈরি হয়েছে। বর্ডারে যাব, যাওয়ার পর আমি কি কালার নেব এখান থেকে আমি সিলেক্ট করতে পারি, নিচেও আছে, উপরেও আছে, এখানেও রয়েছে। তো আমি ঠিক এরকম টাইপের একটা কালার, আরেকটু এটাকে ঘনত্ব করে নিই, ঠিক এই এরকম টাইপের একটা কালার নিচ্ছি। আচ্ছা, আরেকটু এটাকে মোটা করি আমি। যদি আমি দেখি বর্ডারটা আরো বেশি মোটা করবো, এখানে 4 আছে, এখানে যদি আমি 6 করে দিই আর এন্টার করি, তাহলে একটু মোটা হয়ে গেল। আচ্ছা, এই এতদূর পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নিলাম? দাদা একটু ম্যাপগুলো বলুন, মাপগুলো বলুন। পেজের যে মাপটা দেখেছেন 1920 বাই 1000 নিয়েছি মনে হয়। হ্যাঁ, 1920 বাই 1000 নিয়েছি। তার মধ্যে আপনি কাজ করবেন আর মাপগুলো দেখবেন, বুঝতে হবে। এখানে অ্যাকচুয়ালি কিন্তু আমি মাপ কিন্তু সেইভাবে দিইনি, কোনো জিনিসের মাপ কিন্তু সঠিকভাবে এখানে দিইনি আমি, কারণ আমি প্রেজেন্টেশন করব আমার লোগোটা যেন ঠিক থাকে সেই হিসেবে। কেমন, আমরা যখন একটা ডিজাইন তৈরি করতে যাব, যেমন আমি ধরুন আপনাদেরকে দেখাবো, যখন ওই যেটার উপরে আমরা একটু আগে দেখলেন ডিজাইনটা, বিউটি পার্লারের যে ব্যানার ডিজাইনটা, সেটা একটা ম্যাপের মধ্যে থাকে। কিন্তু হ্যাঁ, এই ক্যানভাসটার অবশ্যই একটা মাপ আছে। এই যে পুরো ক্যানভাসটা আমরা নিয়েছি, এটার মাপ 1920 বাই 1000 নিয়েছি। এটা একটা মানে শুধু কেবল আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য, কিন্তু আপনি যেভাবে বলছেন এখন আমরা সেভাবে দেখাইনি। কেমন, তো আমরা প্রথমে এবার সবকটা করে ফেলেছি। এখানে কালার প্যালেট নেওয়ার জন্য আমাকে এখান থেকে এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিতে হবে। তো এইভাবে ছোট করে নিয়ে এটাকে আমরা এর মধ্যে লাগাবো, আমরা কি কি কালার নিয়েছি সেটা দেখানোর জন্য। ঠিক এইভাবে সেট করব। আপনারা এটাকে জুম করার জন্য দেখুন এখানে জুম বাটন আছে, আপনারা ক্যানভা জুম করার জন্য এইভাবে জুম করতে পারেন, এবং কন্ট্রোল বাটন চেপে ধরে আপনারা মাউসের যে চাকাটা রয়েছে সেটাকে উপর দিকে ঘোরালে জুম হবে, নিচের দিকে ঘোরালে আপনার জুম আউট হবে। তো আমরা, আর যদি আমি সাইডে সরাতে চাই, তো সাইডে দেখুন এইরকম একটা ছোট্ট বার দেওয়া আছে, আপনারা এইভাবে সাইডে সরাতে পারবেন। তো আমি এদিক থেকে সাইড একটু সরিয়ে নিয়ে আসি। আমি কি করব, আমি এটাকে ঠিকঠাক জায়গায় সেট করছি এবং এটাকে একদম পুরোপুরি লাগিয়ে দিচ্ছি। ওকে, আর একটু ঠিক করে লাগাই, ঠিক এই বরাবর। তাহলে একটা কালার হয়েছে, আমি কালারটা আর একটা নিতে হবে যেহেতু আমাকে। তো এখান থেকে একটা ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করার পর এই কালারটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এবার কি কালার নিয়েছি, এখান থেকে ব্ল্যাক কালার একটা নিয়েছি, সেটা আমাকে শো করতে হবে। ও সরি, ব্ল্যাক নয়, আমাদের যে আপনার লোগোর কালারটা আছে সেই কালারটা এখানে দেখাতে হবে। তো লোগোর কালারটা দেখানোর জন্য এবার কি করব, আমাদের কালার পরিবর্তন তো সবাই জানি আমরা কিভাবে করতে হয়। যখন কোনো কালারকে আমরা এইখান থেকে নিয়ে আসবো পিক করে, তখন আমাদের প্লাস বাটনে যাব এবং কালার পিকারে গিয়ে জাস্ট ক্লিক করব। এখান থেকে ক্লিক করলে সেই কালারটা আমাদের কাছে চলে আসবে। এবার যেহেতু বড় লাগছে, এই দুটোকে একসঙ্গে শিফট বাটন চেপে ধরে ছোট করে দিচ্ছি, যেহেতু সাদাটাও আমাদের কিন্তু আছে। আমি চাইলে পরে হোয়াইটটাকে আপনার সাইডেও রাখতে পারি, অসুবিধা নেই। তো আমি এইটাকে রেখে দিলাম, মিডিল আমার হোয়াইটটা থাক, কারণ আমাদের হোয়াইট নিয়েও কাজ করা হয়েছে। ঠিক এইভাবে থাকতে পারে, কিংবা যেহেতু এটা ইন্ডিয়ার পতাকার মতো হয়ে গেছে, তো আমি এটা রাখছি না, ঠিক এইভাবে রাখছি। আচ্ছা, ওকে।
মানে লোগোটা আমরা কি কি কালারে করব সেটার প্রমাণটা এখানে দিচ্ছি ক্লায়েন্টকে, দেখুন আপনার আমাদের লোগোর কালারটা এটা আছে। আচ্ছা, এই লোগোটাকে এবার আমরা মিডিল করব, একদম মিডিলে করব, বড় করছি। অল্ট বাটন চেপে ধরে কর্নার ধরে টানবেন, তাহলে বড় হবে। আর যদি আপনি সাইড ধরে টানেন দেখুন এগুলো কেটে যাবে, কিন্তু কখনো এই ভুলটা করবেন না। সবসময় অল্ট বাটন চেপে ধরে ক্যানভাতে কাজ করবেন। আমরা এটাকে মিডিলে করছি আপাতত। এটার একটা ডুপ্লিকেট করব, তো প্লাস বাটনে যাব, আমরা চলে আসবো এখানে, অল্ট বাটন চেপে ধরে ছোট করবেন। ছোট করার পর আরেকটু ছোট করতে হবে, এটাকে মিডিল করলাম। এর কালারটা পরিবর্তন করতে হবে আমাকে। কি কালার নেব আমি? এখানে ব্ল্যাক কালার নেব। তো এই আমরা যখন কোন একটা পিএনজি ছবির কালার পরিবর্তন করতে যাব, তখন এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন। পিএনজি ছবির যখন বা জেজিপি ছবির আমাদের একদম ফিক্সড হয়ে গেছে ছবিটা, সেই ছবিকে যখন কালার পরিবর্তন করতে হবে তখন এখানে কালারের অপশন কিন্তু দেবে না। এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এডিট ইমেজে যাব। এডিট ইমেজে যাওয়ার পর এখানে নিচের দিকে এসে দেখবেন একটা ফুটবল দেখা যাচ্ছে শ্যাডো, এবং এখানে দেখবেন একটা মানুষ দেখা যাচ্ছে যেটা সাউথ আফ্রিকার, সরি হ্যাঁ আফ্রিকারই তো। তো ডুওটোন বলে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন প্রচুর কালার দেওয়া আছে, আপনার নিচের দিকে যাওয়ার দরকার নেই, যে কোনো একটা কালারে, মানে এখানে কাস্টম কালার নিচ্ছেন আপনি, আপনার ইচ্ছে মতো কালার আপনি তৈরি করবেন। তো এখানে যে কাস্টম লেখা আছে, কাস্টমে জাস্ট ক্লিক করবেন, এখানে দুটো কালার কিন্তু শো করবে। তো আপনি কোন কালারটা চাইছেন এবার এখান থেকে প্রথমে সেই কালারটা সিলেক্ট করে নিন। তো আমি এখানে হোয়াইট কালার চাইছি, সরি এখানে ব্ল্যাক কালার লাগবে আমার, এখানে আমি একটা ব্ল্যাক কালার নিচ্ছি। এবার আমরা তো শ্যাডোর কালার নিয়েছি, আমাকে হাইলাইট কালার নিতে হবে, সেটাও ব্ল্যাক কালার নেব। এখানে হোয়াইট দিলে বেশি বেটার হবে, এখানে হোয়াইটই দিচ্ছি, দুই দিকে দুটোই হোয়াইট করে দিচ্ছি। প্রয়োজন পড়লে আমি একটু আলাদা এখান থেকে নিতেও পারি, যেমন এই প্যালেটটা সরিয়ে দিলেই আমার যে কালারটা রয়েছে সেটা আমি মোটামুটি এই ধরনের কালার রাখতে পারি। খুব হোয়াইট হলে দেখতে হয়তো বাজে লাগতে পারে, তাই আমরা এই কালারটা এইভাবে রাখছি। একটা হলো আমাদের এখান থেকে কপি করছি, অল্ট বাটন চেপে ধরে কিংবা প্লাস বাটন ডুপ্লিকেট করলাম, আমরা ঠিক এইখানে এটাকে সাজেস্ট করবো, বসাবো। তো যেহেতু এবার গোল্ডেন আছে, আমি চাইলে গোল্ডেনই রাখতে পারি এটা। তো আমরা এটাকে মিডিল করে নেব ভালো করে, দেখবো যে আমাদের মিডিল হয়েছে কিনা। তো মোটামুটি ঠিক আছে। এবার আমরা আবার এডিটে যাব কালার পরিবর্তন করার জন্য, আবার আমরা সে কোথায় যাব, ডুওটোনে যাব। ডুওটোনে যাওয়ার পর আমরা এখান থেকে কালারটা নেব। এবার কালার দেখা গেল পিক করতে হবে, আমি কালার এখান থেকে সিলেক্ট করতে পারছি না, এই যে কালার পিকার, এখান থেকে সিলেক্ট করুন। ওপরেরটাও একই আমাকে কালার নিতে হবে, পিকার নিলাম, এখান থেকে সিলেক্ট করে নিলাম, তাহলে আমি সেই কালারটা পেয়ে গেলাম। এই কালারটা নিচ্ছি, এখান থেকে সোজা গিয়ে আমি এখানে বসাচ্ছি, আর ডুপ্লিকেট করলাম। আমি ঠিক এই কালারটা এবার দিয়ে করব, যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমার। তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা নিতে গেলে একই, আবার যেতে হবে আমাকে এডিট ইমেজে, ডুওটোনে যাব। এই কালারটাকে প্রথমে এখান থেকে আমি পেন টুলটা পিকারটাকে সিলেক্ট করলাম এবং ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা সিলেক্ট করলাম। উপরে কালারটা আমি পরিবর্তন করে দেব, এই ব্যাকগ্রাউন্ডের কালারটাই সিলেক্ট করলাম। এই হচ্ছে আমার তিনটে ছোট ছোট ভাবে তিনটে মেথড আমি কাজ আমার ক্লায়েন্টকে দেখাবো আমি। এবারে আমি এই ডিজাইনটাকেই, এই লোগোর যে কালারটা করেছি এটা একটা ডুপ্লিকেট করছি, আমরা এবার ভিজিটিং কার্ডে বসাবো। ভিজিটিং কার্ডে বসানোর জন্য আমি একটু জুম করে নিচ্ছি। জুম করার তো অপশন আপনাকে বলে দিয়েছি, আপনারা চাইলে এভাবে করতে পারেন। আমি গাইডলাইনটাকে টেনে দিই। আমি এইগুলোকে একটু যখন মানে এক কথায় আমি এই পিওর বিউটি এই জিনিসটা রাখতে চাইছি না, আমি কর্নারে সেট করবো এটাকে। আমি একটু বড় করি কর্নার ধরে, তারপরে এই সাইডে বাড়াবো। আমি অর্ধেকটা নেবো, অর্ধেকটা নেবো না, এদিক থেকে এবার কেটে দেবো, একদম পেজ মাফিক আমি কেটে সাইজ করে নেবো, যাতে আমার কর্নার থেকে গিয়ে স্টার্ট হয়, আমার বাকি লোগো দেখার দরকার নেই কি হলো না হলো। আমার লোগোর যাতে একটা ম্যাক্সিমাম অংশ থাকে সেই অনুযায়ী আমি এটাকে রাখছি। আর একটু ছোট করে নিই, এই পেজের সঙ্গে সামঞ্জস্য হয়েছে কিনা সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তো মোটামুটি এরকম রাখলাম। এই লোগোর কালারটাকে একটু আমি অপাসিটি কমিয়ে দেবো, অতিরিক্ত বেশি লাগছে। তো সেক্ষেত্রে কি করব, এখানে দেখুন ট্রান্সপারেন্সি লেখা আছে, ট্রান্সপারেন্সিতে যখন যাব এখানে 100 লেখা আছে, আমি যদি মাউসটার সাহায্যে এমনকে ধরে নিচের দিকে নামাই তাহলে এটা হালকা হবে। তো মোটামুটি এমন একটা হালকা করব যাতে ভিজিটিং কার্ডটা দেখতে মানায়। ভিজিটিং কার্ডে কি কি রাখতে হয় সেটা হচ্ছে, ভিজিটিং কার্ডে আমাদেরকে কন্ট্যাক্ট নম্বর দিতে হবে, আমাদের যে বিউটি পিওর পিওর বিউটি লেখা আছে সে নামটা দিতে হবে, এবং তার সম্বন্ধে বোঝাতে হবে যে আমার এটা আছে। তো আমরা মোটামুটি দু তিনটে আইকন নিয়ে নিচ্ছি। আইকন গুলো নেবার জন্য আমি এখানে এলিমেন্টসে যাব, এখান থেকে আমি লিখে নেব।
আমি কি লিখে নেব প্রথমে, আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েবসাইট আইকন। তো ওয়েবসাইট দেখবেন যখন WE লিখবেন তখন ওয়েবসাইট আইকন দিয়ে দিবেন। গেলাম, এখান থেকে আমি গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে যাওয়ার পর আমি একটা ওয়েবসাইট আইকন নেব। তো মোটামুটি আমি এই আইকনটা নিয়ে নিচ্ছি, যখন ক্লিক করবেন চলে আসবে। এবার এটাকে ধরে আগে ছোট করতে হবে, কালার হোয়াইট আছে, কালারটাকে এখান থেকে পরিবর্তন করতে হবে। তো কি কালার নেব আমি, আমি নেব এই কালারটাই, যে কালারটা আমি ইউজ করেছি, বা এই কালারটা নেব। তো আমি আপাতত এই কালারটাই নিচ্ছি। বা আরেকটা কালার নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে কারণ এটা ব্ল্যাকের মধ্যে থেকেও যেটা হালকা ব্ল্যাক আছে সেটাও কিন্তু করা যেতে পারে। তো আমি এই অ্যাশ কালারটাই নিলাম। আচ্ছা, আমি একবার জেনে নিই আপনাদের কাছে, আপনারা বুঝতে পারছেন তো? আচ্ছা, সাইড রুলার গাইডটা কিভাবে নিয়ে এলেন আমি দেখাচ্ছি। অনেকখানি করে ফেলেছি, আপনাদেরকে বোঝাতে পেরেছি তো? যদি না বুঝতে পারেন না বলবেন, ঠিক আছে? আমাকে খুশি করার জন্য কোনো কাজ এমন করবেন না যাতে আমার নিজের ক্ষতি হয়। আর জানান, বাকিরা জানান। আমি তো অনেকক্ষণ পর জানতে চাইলাম আপনাদের কাছে, বাকিরা জানান। বোঝা যাচ্ছে কিন্তু পরে কিছু কিছু ভুলে যাব। আচ্ছা, কোথায় কেন ভুলে যাবেন আমি সেটা দেখছি। আপনি রেডি তো ক্লাস করার জন্য? বাকি আমি দেখে নিচ্ছি, আপনি ছেড়ে দিন আমার উপর। শান্তা মানি মানে কি? শান্তা মানি থাকছে না? হিমাংশু বাবু, বুঝতে পারলাম না কি বললেন। ও, শান্ত মনে থাকছে না, এরকম কিছু? সব মনে থাকবে? শুরুতেই যদি আমরা ভেবে নিই যে অনেক জিনিস আমরা পেরে যাব, সেটাও নয়। আমাদেরকে প্র্যাকটিসের উপর নির্ভর করলে আমরা সবকিছু পেরে যাব। ঠিক আছে? আমি এগুলো সব আপনাদেরকে দিয়েছি যাতে প্র্যাকটিস করতে পারেন। এর আগের ক্লাস যতগুলো করিয়েছি আমি সব জিনিস আপনাদেরকে প্রোভাইড করাই। তারপরেও যদি আপনারা না পারেন, তারপরে আমাকে যারা যারা ফোন করেছেন আমি প্রত্যেককেই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি, বলে দিই, আজকেও দিয়েছি অনেককে। ফোন করুন, ঠিক আছে? তো চলুন, আমি মোটামুটি এতদূর নিয়েছি। এবারে আমি আমাদের সেই লেখাটা লিখে নেবো। তো টেক্সে আসবো, কোনো লেখার জন্য আমাকে কোথায় আসতে হবে? টেক্স। টেক্সে আসার পর এখানে অ্যাড হেডিং। অ্যাড হেডিং যদি মনে হচ্ছে এরকম ভাবে চলে এসেছে, তাহলে এই দেখুন, এই যে একটা হ্যান্ডেল আছে এটাকে ধরে টানবেন, দেখবেন আবার ওই মানে এন্টার যেটা হয়েছিল এরকম নিচে, সেটা এক লাইনে হয়ে গেছে। এটাকে কর্নার ধরে ছোট করবেন, ছোট করার পর এখানে লাগাবেন। তারপরে আপনার সেই আপনার কোম্পানির নাম লিখে দেবেন যেটা আপনি চাইছেন। তো আমাদের পিওর বিউটি আছে, PUREBEAUTY, পিওর বিউটি। এটাকে হ্যান্ডেলটাকে ছোট করতে হবে, যদি এরকম বেড়ে থাকে না একটু অসুবিধা হয়। আমরা ফন্টটা চেঞ্জ করব। কোন ফন্ট নিয়েছি আমরা? এটা হচ্ছে টাইমস বলে একটা ফন্ট আছে, যেটা নিয়েছিলাম, এই যে টাইম নিউ রোমান, এই ফন্ট আমরা নিয়েছি। ক্লিক করলে আমরা সেই ফন্টটা পেয়ে যাব। তো একটু জুম করে নিই, এইটাকে একটু কাছাকাছি লাগাই, এবং এটার গ্যাপটাকে একটু বাড়িয়ে দিই। এই লেটারের সঙ্গে যে স্পেসিংটা, সেই গ্যাপটা বাড়ানোর জন্য আমরা এই যে একটা অ্যারো দেখা যাচ্ছে স্পেসিং, স্পেসিং এ যাব। এখান থেকে লেটার স্পেসিং আছে, একটু গ্যাপ করে নিই। সরি, কাজ করছে না। ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ক্লিক ছিল না, তার জন্য কাজ করছিল না। যেটার উপর কাজ করবেন সেটা সিলেক্ট রাখতে হবে, তারপরে স্পেসিং আছে, স্পেসিং এ যাব। তারপরে গিয়ে যদি আমি একটু বাড়াই, তাহলে এটা অটোমেটিক বাড়বে। এবার এর নিচে চলে এসেছে, এই হ্যান্ডেলটাকে ধরে আমি টানলেই এদিকে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো এত দূরে আমি রাখলাম। আমার কোম্পানির নাম, আমার কোম্পানির যেটা লোগোতে কালার রয়েছে সেই কালারটা আমি দেবো। তো আমি একটা কালার নিয়েছি এটা, আর একটা কালার এটা নেব। তো এটা কালার নেবার জন্য আমাকে যেতে হবে কালারে। কালারে যাওয়ার পর এই দেখুন, এই কালারটা আমি নিয়েছি এখানে। তো আমি সেখানে, এখানেও আছে, এই কালারটা আমি নিয়ে নিলাম আপাতত। এই লোগোটা আমি ছোট করে নিয়ে আগে আমাদের এবার আমাদেরকে আনতে হবে ফোনের আইকন। তো আবার এলিমেন্টস কিছু আনার জন্য আপনাকে এলিমেন্টসে কিন্তু ক্লিক করতে হবে। এখানে সার্চে যাবেন, এখানে লিখবেন কল, কল আইকন লিখবেন। কল আইকন লিখলে আমাদের ফোনের আইকন আসবে। তো এখানে গ্রাফিক্সে যাবেন, কারণ আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগবে। ফটোতে গেলে কালারিং পেয়ে যাবো। তো আমরা গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে যাওয়ার পর এরকম একটা এলিমেন্টস আমি নিচ্ছি আপাতত ফাঁকাই। ক্লিক করলে বড় মাপে দেখাবে, কর্নার ধরে আপনি ছোট করে নেবেন। ছোট করার পর আপনার কালারটা কি আছে সেটা আপনাকে আগে দেখতে হবে। আমার তো এই কালার আছে, আমাকে এই কালার নিতে হবে। তো কালার পরিবর্তন করে নিই। কালারটা আমি মনে হয় যত সম্ভব এটা নিয়েছি, হ্যাঁ একই কালার। তো কল আইকন নিয়ে এলাম। আচ্ছা,
আমার আর কি নিতে হবে, আমাকে লোকেশন আইকন নিতে হবে। আবার এখানে গেলাম আমাদের এলিমেন্টসে, আমি যদি লোকেশন লিখি, আচ্ছা সরি, লোকেশন, লোকেশন আইকন, লোকেশন আইকন লিখলে আমাদের লোকেশনটা আসবে। তো আমি এখান থেকে উপর থেকে একটা ক্লিক করে নিয়ে নিচ্ছি, এটাকে ছোট করে নিচ্ছি। আইকনগুলো একই মাপের রাখলে ভালো হয়, একই মাপে রাখবেন। আবার এই কালারটা পরিবর্তন করার জন্য জাস্ট এখান থেকে কালার পরিবর্তন করবো। তো আমি এই কালারটাই নিয়েছি। হ্যাঁ, এই তিনটে জিনিস আপাতত নিলাম। আর কিছু নেওয়া যেতে পারে কি? না, আর কিছু নেব না। লোকেশন, ওয়েবসাইট আর আমার কল নম্বর, আমি তিনটেকে মোটামুটি এখন সাজাচ্ছি। এবার আমি একটা সার্কেলের মধ্যে, এটা কালার একই নেই, এই কালারটা হবে। আচ্ছা, আমি তিনটেকে সার্কেলের মধ্যে রাখতে চাইছি। তো রাখার জন্য আমি একটা কি করব, আবার আমি এলিমেন্টসে যাব, আমি একটা সার্কেল নেব, তার জন্য শেপে যাব, একটু খুলে গেলে একটা সার্কেল পেয়ে যাব। সার্কেলটা এখানে চলে এসেছে, আমি এটাকে ছোট করে নিচ্ছি, একদম ছোট। এই সার্কেলগুলোর মধ্যে ঢোকাবো। প্রথমে এটাকে আমি এখানে নিয়ে যাওয়ার জন্য আগে কালারটা আমাকে পরিবর্তন করতে হবে। তো কি কালার নেব? আমি হোয়াইট কালার নেব। এবার আমি দেখতে পাচ্ছি না, দেখতে না পেলে আমাকে এই বাটনটার উপরে যেটা আমার সার্কেল আছে তার উপরে রাইট ক্লিক করব, তলায় নিয়ে যাওয়ার জন্য সেন্ড টু ব্যাক। আচ্ছা, বেশি চলে গেছে এটা। আচ্ছা, এখানে একটু দাঁড়াবেন, একটু ওয়েট করবেন। এইটাকে আমি তলার দিক, এই যে এটা আছে, এটাকে যদি আমি রাইট ক্লিক করি আবার লেয়ার্সে যাই, তাহলে সেন্ড টু ব্যাকওয়ার্ড আছে। তো আমি একবার যদি ব্যাকওয়ার্ডে যাই তাহলে একদম পিছনে চলে যাবে। আর এটা উপরে আনার জন্য আমায় কি করতে হবে? উপরে আনার জন্য এর উপর রাইট ক্লিক করি, এবার দেখি একদম ব্রিং, যখন আমি কাছাকাছি থাকবে তখন এই অপশনটা শো করবে। যদি আমি দূরে রাখি, এবার যদি আমি লেয়ার্সে যাই তাহলে দেখুন দুটো অপশন কিন্তু এখানে হাইড হয়ে গেছে। যখন আমি এই দুটোর সঙ্গে কাছাকাছি যাব, এবার দুটো একসঙ্গে আছে, যখন রাইট ক্লিক করব এবার লেয়ার্সে যাই, দেখুন সবকটা মানে আপনার আনহাইড হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এখানে ব্রিং ফরওয়ার্ড করে দিচ্ছি। এবার কালারটা আমি পরিবর্তন করবো এখান থেকে। তো কালারটা আমি নিয়ে নিচ্ছি, কালারে যাব, এখন হোয়াইট কালার করছি। হোয়াইট কালার করার পর আমি লোগোটাকে ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম। আর একটু ছোট করে এটাকে মিডিল করাতে হবে। একটু ধৈর্য ধরে কাজগুলো করবেন, ঠিক হয়ে যাবে। আপনি চাইলে এই কালারটাও কিন্তু রাখতে পারেন, এই ব্ল্যাকের পরিবর্তে যদি আপনি এই কালারটা রাখেন সেটাও ভালো লাগবে। তো আপনি এটাও রাখতে পারেন, আমি এটাই করলাম। তাহলে একটা হলো আমাদের। এবার এই আইকনগুলোর মধ্যেও কিন্তু আনতে হবে। তো আমি এটার একটা কপি করি, প্লাস বাটনে গিয়ে আমরা সার্কেলটা কপি করলাম। প্রথমে এটার কালারটা পরিবর্তন করব এবং এটাকে উপরে নিয়ে আসবো। তো রাইট ক্লিক করছি, লেয়ারসে যাব, ব্রিং ফরওয়ার্ড করে দিচ্ছি, এটার কালারটাকে আমরা করে দিচ্ছি হোয়াইট। এটাকেও আমরা ছোট করে, যদি কল বাটনটা মনে হচ্ছে খুব বেঁকে আছে এদিকে, তাহলে আমরা এইটা রোটেট টুলটা ধরে এরকম করে নিতে পারি। তাহলে আমাদের দুটো হলো। আর একটা আমরা এখান থেকে সার্কেলটাকে প্লাস বাটন করে কপি করছি এবং এই আবার একই জিনিস রাইট ক্লিক করে লেয়ার্স থেকে, আচ্ছা আমার সার্কেল হয়ে গেছে, এইটার উপরে আগে ক্লিক করব, লেয়ার্সে যাব এবং ব্রিং ফরওয়ার্ড করে নিচ্ছি। এটাকেও মোটামুটি আমরা মিডিল পোর্শনে রেখে আমরা কালারটাকে পরিবর্তন করে দিচ্ছি। তো কালার পরিবর্তন করার জন্য আমাকে এখানে হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। ওকে, এবার যেটা আমি করব সেটা হচ্ছে এইগুলোকে ধরে আমাকে আগে একটা একটা করে লিঙ্ক করে রাখতে হবে। তো আগে প্রথমে সার্কেলটাকে ক্লিক করবেন, তারপরে শিফট বাটন চেপে ধরে আমি যদি লোগোতে ক্লিক করি তাহলে এখন এরকম গ্রুপ করার অপশন দেবে। গ্রুপ করলাম যাতে আমার, আমি যেখানে নিয়ে যাই না কেন আর সরে পালাবে না, তো এটা দরকার খুব। আবার এখানে গিয়ে সার্কেলে ক্লিক করলাম এবং আমাদের কল বাটনের উপরে গিয়ে একবার শিফট বাটন চেপে ধরে ক্লিক করলে এখানে গ্রুপের অপশনটা দেবে। তো গ্রুপ হয়ে গেল। আবার সার্কেলে ক্লিক করলাম এবং লোকেশন গ্রুপের উপরে ক্লিক করলাম, গ্রুপ করে দিলাম। তিনটে হয়ে গেল। এবার একই লাইনে আমরা এটা রাখার চেষ্টা করব। এই তিনটেকে আমরা ধরে, সরি বারবার এটা চলে যাচ্ছে কেন, এই তিনটেকে ধরে একসঙ্গে আমরা ছোট করব। তো আমরা আগে একটা রুলার নিয়ে নিই আমাদের এক লাইনে আনার জন্য। তো আমাকে দেখতে হবে যে আমার ডিজাইনের যে লেখাটা আছে এখান থেকে স্টার্ট হচ্ছে সেই লেভেলে কিন্তু আমি রাখবো এটাকে। তো আমি এখানে নিয়ে যাচ্ছি সবকটাকে, তারপরে একে একে ধরে সবকটাকে ছোট করবো। আর একটা রুলার নিয়ে নিচ্ছি ঠিক এই মাপের, খুব বড় দেখাচ্ছে এটা। এবার এটাকে ছোট করছি, তাহলে একই মাপে থাকবে, আমার মাপটা নিতে খুব সুবিধা হবে। এই তিনটে করলাম, ব্যাস। এবার এই যে গ্যাপটা আছে আমরা, এটার পরে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কত আছে সেটা আমরা মেনটেন করে নেবো। দেখুন আমি ক্লিক করেছি তো 20 আর 20 দেখাচ্ছে মাঝখানে, তার মানে একদম অ্যাকিউরেট গ্যাপ আছে। নিয়ে নিলাম, তিনটে থাকলো। আমি এই তিনটেকে এবার একসঙ্গে শিফট বাটন চেপে ধরে
গ্রুপ করে রাখলাম, তাহলে আমার প্লেস করাতে খুব সুবিধা হবে। ঠিক এই পোর্শন। এবার আমাদের বাকি জিনিসটা আমাদেরকে করতে হবে। এখানে একটা ডিটেলস আমরা দিচ্ছি, তার আগে বাকি জিনিসটা আমি করে নিই। তো আমাদের একই ফন্টে আমাদেরকে রাখতে হবে। আমি এখান থেকে একটা লেখাকে নিয়ে চলে আসি, এই লেখাটাকে। তো আমি এখান থেকে এটাকে কপি করলাম এবং এখানে নিয়ে চলে যাচ্ছি, কন্ট্রোল ভি করছি। এই লেখাটাকে আমি আনার জন্য কি করব, এখান থেকে এর উপরে গিয়ে কপি করলাম। কপি করার পর এটার একটা ডুপ্লিকেট করছি, একটা লেখাকে নিয়ে আসতে হবে। এখানে গেলাম, এবার এর উপরে সিলেক্ট করলাম ডবল ক্লিক করে, তারপর কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। এবার লেখাগুলো চলে এসেছে সব। আমি ছোট করে নিচ্ছি। এবার আমাদের এটা মিডিল পোর্শনে হয়ে আছে, আমাদেরকে অ্যালাইনমেন্টটাও কিন্তু ঠিক জিনিস বুঝতে হবে। আমরা দেখুন বাম দিকে অ্যালাইনমেন্ট করছি, আমরা কিন্তু কোনো সময় মিডিলে করব না, কারণ একটা প্রফেশনাল কাজ করতে গেলে একটু প্রফেশনাল হতে হবে। দেখুন এটা হচ্ছে অ্যালাইনমেন্টের সিস্টেম। তো আমি একবার ক্লিক করব, দেখুন বাম দিকে হয়ে গেল সব। তো আমি বাম দিকে রাখছি, একটু এটা ডিফারেন্ট করছি, যেটা আমার 3 লাইনে বিভক্ত হয়। এই কালারটাকে আমরা এই কালারটায় রাখবো, এই নিচের যে আমাদের আইকনের সার্কেলের কালার আছে সেই কালারটা আমরা রেখে দিচ্ছি। ওকে, একটা সিম্পল ভিজিটিং কার্ড করছি তার জন্য। এবারে আমি এটার একটা কপি করছি এই লেখাটা, কারণ আমি এই লেখাগুলো বাকিগুলো লিখবো। আমাদের এইটা হচ্ছে লোকেশন, তো অ্যাড্রেস লিখছি। ফন্ট যেহেতু আমরা একই রাখবো, ADDRESS, অ্যাড্রেস হেয়ার করছি। এটাকে ছোট করে নিই, মানে এখানে অ্যাড্রেস দিতে হবে সেটা আমি বলে দিলাম, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এটার একটা কপি করব। কপি করার পর এবার আমাদের কন্ট্যাক্টে আসবো। এখান থেকে আর একটা গাইড নিয়ে নেব। গাইড নিলে আমার এই লেখাগুলো একদম লাইন বরাবর থাকবে। মেজারমেন্ট খুব দরকার, মেজারমেন্ট করবেন। আর একটু বড় করি এটাকে, হ্যাঁ বড় করলে তবে লোকেশনের, এটাকে একটু বড় করতে হবে। ঠিক আছে, ওকে, এটাকে একটু বড় করে দিই। বিউটি লেখাটাকে একটু বাড়াই। এবার এক লাইনে গিয়ে দেব। এটা খুব বড় দেখাচ্ছে, খুব বড় করব না। এটা এবার একটা কপি করি, তারপরে আমরা এখানে লাগাই, এখানে কন্ট্যাক্ট নাম্বার। তো আমরা একটা বড় হাতের করে নিই, CT কন্ট্যাক্ট NUMBER কন্ট্যাক্ট নাম্বার। তো এর নিচে চলে এসেছে, আমরা এটা আপাতত লিখি, তারপর দেখি কতটা অ্যাডজাস্ট করা যায়। এখান থেকে প্লাস বাটন করলাম এবং এখান থেকে আমরা লিখে নিচ্ছি আমাদের ওয়েবসাইট। তো একটা মোটামুটি নাম দিয়ে নিচ্ছি ওয়েবসাইটের, সবকটা ছোট হাতেই থাকবে, www.pure.com বলে লিখে দিচ্ছি। এবার সবকটাকে আমরা টেনে এভাবে সাইড করছি। এবার আমাদেরকে ঠিকঠাক করতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বেশি বড় দেখাচ্ছে। লেটার গুলোকে ঠিক করে, এখানে কত নিয়েছি 7.9, তো এটাও যদি 7.9 নিই, 7.9, তাহলে একই রকম দেখাবে, কিন্তু একটু যেহেতু এটা লেটার অনেক আছে তার জন্য এটা বড় দেখাচ্ছে। এটার আমরা 7.9 নিয়ে নিচ্ছি, 7.9 এন্টার করে দিচ্ছি। আমাদের লেখার যেহেতু ক্যারেক্টার বড় তার জন্য এটা বড় মনে হচ্ছে। এইগুলোকে আমরা একটু আনগ্রুপ করে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আবার একটু গ্রুপ করি, একটু কাছাকাছি নিয়ে আসি। এটা গ্রুপ করে একটু কাছাকাছি নিয়ে যায়, তবে গিয়ে ভালো লাগবে দেখতে। অ্যাড্রেস যেহেতু ছোট, এখানে অ্যাড্রেস হেয়ার লিখেছি, এবার অ্যাড্রেস যদি অনেক বড় থাকে তাহলে আরো দেখতে মানিয়ে যাবে, এরকম বড় সাইজের যখন হবে, কারণ অ্যাড্রেস তো কারো 2 লাইনের হয় না, তার যথেষ্ট অ্যাড্রেস হয়। আমি একটা মোটামুটি বোঝানোর জন্য আপনাদেরকে এটা করলাম। এটার একটা কপি করি, ডুপ্লিকেট করি, এটাকে ছোট করি। ছোট করার পর আমরা এটাকে রোটেট করাবো। কিভাবে রোটেট করাবো, ফ্লিপ করাবো, সরি রোটেট নয়, ফ্লিপ করানোর পর এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। আমরা ঠিক এই কর্নার থেকে একটা জল ছাপের মতো দিতে পারবো ছোট করে। আর একটু এটার ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে নিই একদম হালকা করে। আর এটারই একটা মিডিলে আমি এইখানে একদম মিডিল প্লেসে করাবো একটু বড় করে। তারপর এটাকে আমরা তলায় নিয়ে যাওয়ার জন্য একদম আমাদেরকে এখান থেকে
করতে হবে লেয়ার্স এবং সেন্ড টু ব্যাক। খুব ব্যাকে চলে গেছে। আমরা উপরে আরেকটু হালকা করে দিই, এটাকে ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে নিই, মানে কেবল সামান্য একটু বোঝা যায় যে আমাদের একটা ছিল ওখানে কিছু। এটাকে আমরা একটু কমাতে পারি, ট্রান্সপারেন্সি আর একটু কমাই, আর একটু কমাই। ওকে, কারণ লোগোটা আমি কেন ব্যবহার করবো না, একটা অলরেডি লোগো ব্যবহার করে ফেলেছি। এখান থেকে একটা কপি করি, আমাদের এখানে অল্ট বাটন চেপে ধরে আমরা এর উপরে লোগোটাকে প্রেস করাবো একটু বড় করে। আমি এইগুলোকে সবকে তুলে দিই। আমাদের কাজ প্রায় মোটামুটি হয়ে গেছে। আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, আপনি যদি এইভাবে আপনি একটা ছোট লোগোকে প্রেজেন্টেশন করে দেন আপনার ক্লায়েন্টকে, তাহলে আশা করি আপনার ক্লায়েন্ট আপনার কাজ দেখে মনে করবে যে না, মোটামুটি এর একটা হাতের কাজ আছে, যে আমাকে অন্তত লোগোটা করে দিয়েছে, সিম্পল ভাবে পাঠায়নি, যাতে করে আপনার ক্লায়েন্টের কিন্তু মনোযোগটা আপনার দিকে যেতে পারে এবং আপনি পরবর্তীতে কাজ পাবেন। খুব সিম্পল একটা জিনিস, খুব দামি কিছু নয়। আপনি ছোট করে ক্লায়েন্টকে আপনার সেন্ড করুন। আপনি ডিজাইনটা করেছেন, প্রেজেন্টেশন করুন। প্রেজেন্টেশন করলে আপনি ফিডব্যাক হিসেবে ভালো কিছু পেতে পারেন সেই ক্লায়েন্টের কাছ থেকে। এবার আপনাদের কাছে জেনে নিই আপনাদের কাজটা পছন্দ হয়েছে। কতজনের পছন্দ হয়েছে শুনি, একটু চ্যাটে জানান আমাকে। থ্যাংক ইউ প্রত্যেককেই। হুম, খুব সুন্দর। আপনাদের এই ভালোবাসাগুলো থাকলে আমার সেই লেভেল হয়েছে। আচ্ছা, চেষ্টা করছি। উৎপল, জানো তো পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না, আর এগুলো খুব বড় সাধনার জিনিস। আমাদের এই ডিজাইনের লাইনটা সত্যি কথা খুব কষ্টকর, মানে কি বলো, মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা চলো, বাকিরা কিছু মানুষ তো বললেন দারুণ দাদা, দারুণ, ওকে ভাই, খুব ভালো লাগলো। স্যার একটা কথা বলবো না পরে বলবো? আচ্ছা, আর একটু সময় দিন। ওকে ওকে। যেহেতু আজকে 8টা 13 বেজে গেছে, আমি ওই ক্লাসটা করালে পরে সত্যি মানে প্রায় এখনো অনেকটা টাইম লেগে যাবে। তো ক্লাসটা আজকে শেষ করছি না, কালকে ক্লাস থাকবে আপনাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, রিনা খাতুন বলছেন ভালো, অবশ্যই। প্রত্যেককে খুব ধন্যবাদ যে আপনাদের কাজটা পছন্দ হয়েছে। আমি পাঠিয়ে দিব আপনাদেরকে এগুলো। শুধু লোগোটা তো দেওয়াই আছে আপনাদেরকে, তবুও আজকে পাঠাবো। কালকে চেষ্টা করে আপনারা একবার বানাবেন, কেউ বেরোবেন না, বেরিয়ে গেলে একটু অসুবিধা। আমি মনমোহন স্যারকে বলবো আপনি একটু কাইন্ডলি লিঙ্কটা শেয়ার করবেন ক্যানভার, যারা এখনো পায়নি তারা নিক। আমি আর একটা ক্লাস আপনাদের জন্য রাখবো, কালকে ব্যানার ডিজাইনটা করে দেখাবো।